নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরের আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী হিসাবে বিগত 5-6 মাস একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তিত রয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্পর্ক। আর আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই জায়গাটা আরো গুরুত্বপূর্ণ, কেন যেখানে আমরা বাংলাদেশের সাথে প্রায় 2216 কিলোমিটার বর্ডার শেয়ার করি। সেই সুদূর কুচবিহার থেকে শুরু করে সুন্দরবন অব্দি এন্টায়ার জায়গায় প্রচুর জায়গা রয়েছে, যে জায়গাগুলো অরক্ষিত, যেখান থেকে মানুষ তো অনুপ্রবেশ করে, তার সাথে সাথে গরু পাচার হয় এবং বিভিন্ন ধরনের আরো কুকর্ম হয়, যেগুলো পেছনে শুধুমাত্র বাংলাদেশিদের কেন বলবো, আমাদের বিএসএফও কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। যাই হোক, বর্তমান 3-4 দিনে যে পরিস্থিতিটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না। বিএসএফ এখন প্রায় এই কুচবিহার থেকে সুন্দরবন অব্দি 200টা স্পট দেখেছে, মানে যেগুলো অরক্ষিত বা ব্লাইন্ড স্পট রয়েছে, যেখান থেকে কোনো কারণে কাঁটাতার দেওয়া হয়নি, ফেন্সিংটাকে প্রপারলি করা হয়নি, তো সেই জায়গাতে কাঁটাতার দেওয়ার কাজ করছে। এই কাঁটাতার দিতে গিয়ে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিএসএফ কে বাধা দিচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের বেশ কিছু লোকও বিজিবির সাথে চলে আসছে এবং তারা প্রয়োজনে বিএসএফ এর দিকে ঢিল ছুটছে। যেমন গতকাল একটি প্রতিবেদনে দেখছিলাম, যেখানে আমাদের লোকেরা ওই কাঁটাতারের কাজ করছে, বিজিবি তাদেরকে এসে বলছে যে এখান থেকে কাজ বন্ধ করো, বলে কিন্তু গুলি করে দেওয়া হবে। এটা হয়েছে মালদার কালিয়াচকে। ভাবতে পারছেন, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিল, যারা আগে ভারতবর্ষ থেকে চাল না পাঠালে খেতে পারে না, কিছুদিন আগে ভারত সরকার একদম নমিনাল দামে তাদেরকে চাল পাঠালো, বা বাংলাদেশের যে কোনো অসুবিধায় ভারত সাহায্য করে, সেখানে সেই বাংলাদেশ কিনা ভারতবর্ষের জমি দখল করবে, এবং সেটাও আমাদেরকে মেনে নিতে হবে। তবে এর পেছনে কিন্তু কোথাও আমাদের সরকারের অনেকটা গাফিলতি রয়েছে। আজকে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে প্রায় 53 বছর। এই সময়ের মধ্যে কি ভারত সরকার পারলো না কাঁটাতারের বর্ডার দিতে বা ফেন্সিং করতে? এরাও ছেড়ে রেখেছিল, মানে যেন অপেক্ষা করছিল কবে ওই দেশে আমাদের শত্রু সরকার আসবে, কবে ওখান থেকে হাসিনাকে তাড়িয়ে দেওয়া হবে, বা এমন সরকার হবে যখন ভারতের সাথে যুদ্ধ যুদ্ধ ভাব হবে। এরকম ব্যাপার। মনে করুন আপনি একটা বড় জমি কিনেছেন, জমি কিনে আপনি আর বেড়া দিলেন না। এবার আপনার পাশের যারা প্রতিবেশী আছে, যখন আপনার সাথে ভালো সম্পর্ক আছে, তখন আপনি কিন্তু নিজের সীমানা ঠিক করলেন না। এবার যখন আপনার সাথে খারাপ সম্পর্ক হবে, তাদের সাথে কিছু একটা ব্যাপার নিয়ে মতবিরোধ বা মনোমালিন্য শুরু হবে, তখন আপনি বেড়া দিতে যাবেন। তো তখন তো তারা এসে বলবে যে তারাও একটু এগিয়ে আসতে চাইবে, তখন তাদের সাথে আরো বেশি সমস্যা হবে। তো সুতরাং এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের অনেকটা গাফিলতি রয়েছে, এতদিন ফেলে রাখা কোনোভাবেই উচিত হয়নি। আর বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, এরা থাকতে আমাদের এখানে অনুপ্রবেশটা হয় কেমন করে বলুন তো? আমরা সবসময় গরু পাচার হচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে, বা বিভিন্ন ধরনের কুকর্ম অপকর্ম হচ্ছে, আমরা এই কথাগুলো বলি। কিন্তু বিএসএফ থাকতে এগুলো হবে কেন? বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ব্যাপারটা দেখা উচিত। এই সরকারেরও নাই নাই করে প্রায় 11 বছর হয়ে গেল, এখনো তারা এই জিনিসটা সমাধান করতে পারলো না। এর আগের যে সরকার ছিল, তারা তো আরো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রায় 40-42 বছর দেখেছে। সুতরাং আমাদের ভারত সরকারের দৃষ্টি দেওয়া উচিত, এবং ভারত বাংলাদেশের যে সম্পূর্ণ বর্ডার এরিয়াটা রয়েছে, এটা কাঁটাতার দিয়ে মুড়ে দেওয়া উচিত। কেননা আপনি ভাবুন না, যে কোনো সময় যদি অনুপ্রবেশ ঘটে, বা তারা এখানে এসে যদি একটা জঙ্গি কার্যকলাপ করে, তখন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কথা বলবে, আর কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কথা বলবে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে মারা যাবে তো সাধারণ মানুষ, বা ক্ষতি হবে সাধারণ মানুষের। এটা তো কোনোভাবেই টলারেট করা যায় না। তো কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে আগে থাকতে সচেতন হওয়া উচিত ছিল, যা অ্যাটলিস্ট এখন কাঁটাতারটা যে এই নিয়ে বিজিবি বারবার তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। তাদের উচিত হচ্ছে নিজেদের দেশের দিকে তাকানো, যেখানে তাদের দেশে প্রপার চাল নেই। একটা ইউনিট সরকার, যেটা একটা টলমলো করছে, যারা মানুষের দ্বারা নির্বাচিত সরকার না, মানুষের দ্বারা নির্বাচিত সরকার ছিল হাসিনার সরকার, যাদেরকে তো কি করেছে আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশে। এই যে ইউনিট সরকার ওদের ওখানে ডিমের দানাটা বাড়িয়ে দিয়েছে। আগে কেউ রেস্টুরেন্টে গেলে 5% ট্যাক্স দিত, এখন জানেন সেখানে 15% ট্যাক্স দেয়। এবং শুধু তাই না, আমাদের যে মোবাইল রিচার্জ করলে ওখানে 52 টাকা ট্যাক্স দিতে হয়। ওই দিক থেকে আরাকান আর্মি পেছন দিক থেকে আসছে, তাদের সেই দিকে নজর নেই। কিন্তু এই ইউনিট সরকার কি করছে, একটা ভারত বিদ্বেষী জিগির তুলে এই মুসলিম দেশগুলোর থেকে কিছুটা সাহায্য পেতে চাইছে, এবং বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে অর্থনৈতিক উন্নতির পথে না নিয়ে গিয়ে উল্টো তাদেরকে একটা ভারত বিদ্বেষী যুদ্ধ জিগির তোলে।
একটা মানুষ যে নোবেল পুরস্কার পেয়েছে সেই মানুষটা কি না বলছে যে সেনা মহড়া থেকে আপনাদের যুদ্ধের জন্য রেডি থাকতে হবে। মানে এরকম ব্যাপার, উনি শুধু নিজের বদিতাকে টিকিয়ে রাখার জন্য উনি চারিদিকে যদি দরকার পড়ে যুদ্ধ বাজিয়ে দেবে। যাই হোক, ভারত সরকারকে এক্ষেত্রে খুব সাবধানী পদক্ষেপ নিতে হবে। এই 52-53 বছরে এই কাজগুলো করা উচিত ছিল, কিন্তু যে ভুল হয়েছে, যে ডিলে হয়েছে, সেটাকে আর ফার্দার ডিলে না করে এখনই কাঁটাতারের বেড়া দেওয়া উচিত। এবং বাংলাদেশ সরকার কি করছে সেদিকে নজর রাখা উচিত। এবং বাংলাদেশে আমাদের যে হিন্দু ভাই বোনেরা আছে যাদের উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে, সেই জিনিসগুলো আন্তর্জাতিক স্তরে ভারত সরকার তথা আমাদের প্রত্যেককে আরো বেশি করে প্রচারের আলোয় আনা দরকার। এবং বাংলাদেশের যেসব ভাই বন্ধুরা আছে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে আপনাদের দেশ আমরা জন্ম দিয়েছি বলে হয়েছে। এবং শুধু তাই না, আপনাদের দেশের আজকের যা পরিস্থিতি, যা অর্থনৈতিক পরিস্থিতি, আপনারা কিন্তু শ্রীলঙ্কা বা পাকিস্তান হতে সময় লাগবে না। আপনারা কি চান পাকিস্তান 2 হতে? পাকিস্তান 2 হলে ওই পাকিস্তানে দেখুন সাধারণ মানুষের কি অবস্থা, 1 লিটার পেট্রোলের কত দাম, খাওয়ার দাওয়ারের কত দাম, আপনারাও কিন্তু সেই দিকে এগোচ্ছেন। সেই জন্য বাংলাদেশের যারা সাধারণ মানুষ, যারা ইউনিসের বিরোধী, তাদেরকে বলবো আপনারা নিজেদের দেশের কথা চিন্তা করে, নিজেদের ছেলে মেয়ে সন্তানের কথা চিন্তা করে, নিজেদের কথা চিন্তা করে এই ভারত বিদ্বেষী মনোভাব ত্যাগ করুন। আপনারা মনে করেন 4 ঘন্টায় কলকাতা দখল করবেন আর 4 দিনে ওই পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা দখল করবেন। ভারতের সাথে যুদ্ধ বাঁধলে আপনারা 4 ঘন্টাও টিকতে পারবেন না, আপনাদের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তো সেই জন্যই ওই আমাদের বিএসএফ যখন কাঁটাতারের বেড়া দিচ্ছে বর্ডারে, সেটাকে দিতে দিন। আর সেটা না হলে আপনাদের জন্যই পরিস্থিতি অনেক ভয়ানক বা মারাত্মক হবে। বিএসএফ যে কাঁটাতারের বেড়া দিচ্ছে সেই বেড়াটা ঠিকঠাক মতন দেওয়া হোক, তাহলে সেটা ভারতবর্ষ তথা বাংলাদেশ উভয়ের জন্যই ভালো। এবং বাংলাদেশের লোকেদেরকে বলবো আপনারা এই ধর্মের জিগি, হিন্দু নিধন বা ভারত বিদ্বেষী মনোভাব ত্যাগ করে আপনারা নিজেদের দেশের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, সামরিক উন্নতি, সেই দিকে নজর দিন। কেননা ভারতবর্ষের সাথে যুদ্ধ বাঁধলে আপনাদের আর এই পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকবে না। আমরা যেরকম আপনাদেরকে জন্ম দিয়েছিলাম সেরকম এই পৃথিবী থেকে আপনাদের কোনো চিহ্নও থাকবে না। যাই হোক দর্শক বন্ধু, আশা করি ভারত বাংলাদেশের এই টেনশন আর বেশি বাড়বে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এদিকে নজর রাখবো। আমাদের আরো প্রতিবেদন আসবে এই সম্পর্কে। যদি আপনাদের এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।